ট্রাম্প নেতানিয়াহুর নিষ্ঠুরতার হাত থেকে রেহাই পেল না কোমলমতি শিশুরাও। চলমান সংঘাতে ইরানে এক স্কুলে হামলা চালিয়েছে দেশ দুইটি, যে নির্দয় হামলায় এক ধাক্কায় নিভে গেছে 160টি প্রাণ। রক্তাক্ত বইখাতা আর ধুলোয় মিশে যাওয়া রঙিন স্বপ্ন। ধ্বংসস্তূপের প্রতিটি ইটে আজ কেবলই নিস্তব্ধতা আর হাহাকার। বুলডোজারের যান্ত্রিক শব্দের চেয়েও ভারী হয়ে উঠেছে সন্তান হারা বাবা মায়ের গগনবিদারী আর্তনাদ। সাজিয়ে গুজিয়ে সন্তানকে স্কুলে পড়তে পাঠালেও সেই সন্তান আর বাড়ি ফিরল না। তাই অনুতপ্তি আর গভীর কষ্টে এখন কপাল চাপড়াচ্ছেন অভিভাবকেরা। দুর্ভাগ্যবশত এখানে পৌঁছানোর পর আমাকে অত্যন্ত কঠিন ও হৃদয় বিতারক এক দৃশ্যর মুখোমুখি হতে হয়েছে। বাইরের স্কুলের কোনো কর্মকর্তা ছিলেন না, ছিলেন কেবল সাধারণ মানুষ। আমাদের শিক্ষক মণ্ডলী এবং সমস্ত ছাত্রী ছিলেন উপরের তলায়, আর ছাত্ররা ছিলেন নিচের তলায়। অত্যন্ত ট্র্যাজিক বিষয় হলো তারা সবাই আজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমার মেয়ে জয়নাব এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। আমি তার কাছে পৌঁছানোর অপেক্ষায় আছি। আমি তাকে জীবিত পাই অথবা সে শহীদ হয়ে থাকুক না কেন। স্কুলে এই ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এই নৃশংসতা আক্রমণকারীদের অসংখ্য অপরাধের দীর্ঘ রেকর্ডে আরও একটি কালো অধ্যায় যোগ করল। সেই সঙ্গে ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের বিরুদ্ধে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংবাদটি প্রকাশের সময় পর্যন্ত এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মিসাইল ব্যবস্থা ধ্বংস করার অঙ্গীকার করেছিলেন, আর যার শিকার হলো ইরানের নিরপরাধ শিশুরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।